নমস্কার, আপনাদের সকলকে স্বাগত ডিজিটাল খবরিলালে। আমি পূর্বা। সরস্বতী পুজো বললেই আমাদের সেই ছোটবেলাকার স্মৃতি মনে পড়ে যায়। সকালবেলায় ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়া, যেটা কিনা সকলে আমরা পছন্দ করতাম না, কিন্তু সরস্বতী পুজোর দিন স্পেশালি সকালবেলায় উঠে যাওয়া, সেই হলুদ বাটা, সেই দিয়ে স্নান করা আর হলুদ শাড়ি কিংবা পাঞ্জাবি পরে স্কুলে যাওয়া। কিন্তু এই হলুদই কেন? সরস্বতী পুজোর সময় হলুদ গাঁদা থেকে শুরু করে হলুদ শাড়ি, হলুদ পাঞ্জাবি মার্কেটে যেন ছেয়ে যায়। আর সরস্বতী পুজোতে সকলেই বলে যে হলুদ পরাটা নাকি শুভ বা হলুদ পরতে হয়। তবে কোনোদিন প্রশ্ন করেছেন যে এই হলুদ রঙটাই কেন? এত তো রং রয়েছে, হলুদের কি এমন মাহাত্ম্য রয়েছে? আর সরস্বতী পুজোতে বিশেষ করে কেন ছোট ছোট বাচ্চাদেরকে এই হলুদ শাড়ি বা হলুদ পায়জামা পাঞ্জাবি পরে দেখা যায়? কারণ বড়দের মধ্যেও রয়েছে সেই হিড়িক হলুদ পাঞ্জাবি বা হলুদ শাড়ি পরা। চলুন দেখি কেন এই হলুদ শাড়ি বা হলুদ রঙের যে কোনো জিনিস আমরা সরস্বতী পুজোর সময় কেন এত ব্যবহার করি, কি মাহাত্ম্য রয়েছে এই হলুদ রঙে। সরস্বতী পুজোকে বলা হয় বাঙালির নিজস্ব ভ্যালেন্টাইন ডে। এই দিনে প্রতিদিনের চেনা পাশের বাড়ির ছোট কুচো কাচাদেরও একেবারে অন্য রূপে দেখা যায়, আর গোটা বঙ্গে যেন অন্যই এক অপরূপ রূপে সেজে ওঠে। ছোট থেকে শুরু করে বড় 8 থেকে 80 সকলকেই একটি অন্য মেজাজে দেখা যায়। আর সেই দিন অর্থাৎ সরস্বতী পুজোর দিন হলুদ রং তো চারিদিকে আপনি তাকালে দেখতেই পাবেন। সরস্বতী পূজায় হলুদ রঙের কিন্তু একটি আলাদা মাহাত্ম্য রয়েছে। কি সেই মাহাত্ম্য? জ্যোতিষশাস্ত্র অনুসারে হলুদ রঙের অর্থ কোনো কিছু নতুন শুরু করা। এই সময় থেকেই শীত শেষ হয়, বসন্তের শুরু হয়। বসন্তের আগমন বার্তা ঘোষণা করতেই যেন বসন্ত পঞ্চমীতে হলুদ রঙের পোশাক পরার রীতি বহুকাল আগে থেকেই প্রচলিত। হলুদ রং শুভ শক্তির প্রতীক, এই কারণে বিয়ের আগে পাত্রপাত্রীর গায়ে হলুদ দেওয়ার রীতিও রয়েছে। নতুন জীবন শুরু করার আগে হলুদ রং মঙ্গলময় শক্তিকে আকৃষ্ট করে। যৌবন হোক বা ভালোবাসার প্রতীক, বসন্ত ঋতুর শুরুতেই তাই হলুদ রঙকে বেছে নেওয়া হয়। হিন্দু ধর্মের হলুদ রঙকে অত্যন্ত শুভ বলেও মনে করা হয়। এই রং আমাদের জীবনের নতুন আশা এবং নতুন উৎসাহের সঞ্চার তৈরি করে। হলুদ মা সরস্বতীর প্রিয় রং বলেও প্রচলিত বিশ্বাস। মনে করা হয় সরস্বতী পুজোয় হলুদ রঙের পোশাক পরলে দেবী প্রীতি হন। পুজোর আগে দেবীর আসনে হলুদ রঙের কাপড় বিছিয়েও অনেক সময় পুজো করা হয় মায়ের। এছাড়াও হলুদ ফুল তার পুজোয় অবশ্যই নিবেদন করা হয়। দেখতেই পেলেন যে পুজোর সময় আমরা কেন চারিদিকে এত হলুদ রঙের ছড়াছড়ি দেখি। কারণ এই হলুদ রং হিন্দু শাস্ত্র মতে খুবই শুভ। যে কোনো কিছু শুরুর পথে কিন্তু এই হলুদ ছোঁয়াটা আমরা কিন্তু সকলেই জানি। সে বিয়ের গায়ে হলুদ হোক বা এই সরস্বতী পুজোর দিন সকালে গায়ে হলুদ মাখা, সব কিছুর মধ্যে একটি মঙ্গলময় ডাক রয়েছে। আর সেই সঙ্গে রয়েছে বসন্ত এসে গেছে, সেই বসন্তের ছোঁয়া। তাই হলুদ রঙের এতটাই মাহাত্ম্য সরস্বতী পুজোর দিন। সমস্ত আপডেটের জন্য দেখতে থাকুন ডিজিটাল খবরিলাল, কারণ খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।